সৌদি আরব যে ক্রিকেট খেলে সেটা কি আপনি জানেন? শুধু খেলেই না, তাদের ইন্টারন্যাশনাল টি-20 স্ট্যাটাস পর্যন্ত আছে। শুধু স্ট্যাটাসই নেই, তারা এই টি-20 ম্যাচে কয়েক মাস আগে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে দিয়েছিল। সৌদি আরব যেই আরব আমিরাতকে হারিয়ে দিয়েছিল, তাদের কাছে বাংলাদেশ প্রায় হেরে গিয়েছিল। কিরকম কেলেঙ্কারি হতো, কিরকম মহা কেলেঙ্কারি হতো, বাংলাদেশ ক্রিকেটের জন্য কত বড় একটা কলঙ্ক হতো যদি আমরা এই প্রথম ম্যাচটা হেরে যেতাম। এমনিতেই বাংলাদেশ আর সংযুক্ত আরব আমিরাত দুইটা দেশের ক্রিকেট বিশ্বে, ক্রিকেট মানচিত্রে অবস্থানগত দিক থেকেই আমাদের এইরকম একটা মহা বিপর্যয়কর ব্যাপার ঘটে যেত ম্যাচ হেরে গেলে। আমি সৌদি আরবের উদাহরণটা টানছি এই জন্য যে আমরা আসলেই ওয়ার্ল্ড ক্রিকেটে কি এতটাই পিছিয়ে গিয়েছে যে সৌদি আরবের কাছে যে দেশটা হেরেছে কয়েক মাস আগে, তাদের কাছে আমরা প্রায় হেরে যেতে বসেছিলাম। মাস ছয়েক আগে এই ইউএইতে একটা টুর্নামেন্ট হয়েছিল, গালফ ইন্টারন্যাশনাল টি-20 চ্যাম্পিয়নশিপ। ওই গালফ দেশগুলো 6টা দেশ নিয়ে সেই টুর্নামেন্ট, যেখানে ইউএইর সঙ্গে ছিল কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন, ওমান, এবং সেখানটাতে অবভিয়াসলি ইউএই চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু ফাইনালে তাদের কুয়েতকে হারাতে বেশ ঘাম ঝরাতে হয়েছে, মাত্র 2 রানে তারা হারিয়েছে। এবং তার আগে তো বললাম যে টুর্নামেন্টের একটা ম্যাচে সৌদি আরবের কাছে হেরেই গিয়েছিল। যেই ইউএই সৌদি আরবের কাছে হেরে যায়, কুয়েতকে হারাতে হয় তাদের মাত্র 2 রানে, এবং সেইটা বেশি দিন আগের না, গত ডিসেম্বরের মাত্র 4-5 মাস আগের ঘটনা। তাদের বিপক্ষে বাংলাদেশের জিততে এরকম ঘাম ঝরাতে হয়, এটা কোনো কথা? আমরা তো এই প্রথম টি-20 ম্যাচটা হেরেই যেতে পারতাম। সেইখান থেকে শেষ পর্যন্ত গিয়ে আমাদের বোলাররা লাস্ট 6 ওভারের 7 ওভারের একটা 7 ওভারের ইনফ্যাক্ট একটা কামব্যাক দিয়েছে, এবং সেই কামব্যাকেই বাংলাদেশ ম্যাচটা জিতে গিয়েছে। সেটা যদি না হতো তাহলে আমাদের এই যে মানে যত কিছুই হোক, শেষ পর্যন্ত তো জিতেছি। পারভেজ হোসেন ইমনের ওই সেঞ্চুরির কীর্তিদন্য ম্যাচটাতে আমরা জিতেছি, অন্তত পক্ষে এই স্বস্তির জায়গাটা আমাদের রয়েছে। এখন এই যে আমরা প্রায় হেরে যেতে নিয়েছিলাম, সেখানে আমাদের বোলিং এর দায় রয়েছে, সেখানে আমাদের ফিল্ডিং এর দায় রয়েছে, ওগুলো নিয়ে তো আলোচনা করাই যায়, করেছিও বিভিন্ন ভিডিওতে। ধরেন আমাদের ব্যাটিংটার কথা, আমার কাছে মনে হচ্ছে যে ইমনের ওই সেঞ্চুরির কারণে অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতা বোধহয় একটু পেছনে চলে যাচ্ছে, একটু আড়ালে চলে যাচ্ছে। আমরা একটা ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আমাদের একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করার পরও আমরা 200 রান তুলতে পারি না, এবং সেইখানটাতে সেঞ্চুরিয়ানের পরের হাইস্ট স্কোরবোর্ডে আমাদের জন্য মিস্টার এক্সট্রা। ভাবা যায় যে কতটা খারাপ অবস্থা আমাদের অন্যান্য ব্যাটসম্যান। আপনি যদি আলাদা আলাদা করে ধরেন তানজিদ হাসান তামিম, তিনি ওপেনিং এ নেমেছেন, তিনি যদি এই সিরিজের অল টুগেদার স্কোয়াডেই না থাকতেন তাতেও অবাক হওয়ার কিছু থাকতো না। তার পারফরমেন্স সে কথা বলছে, 11-এ না থাকলে তো অবশ্যই অবাক হওয়ার কিছু থাকতো না। কেননা প্রথম এই যে ম্যাচটা খেলার আগে তিনি যে ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা খেলে এসেছেন, এর আগে 3টা ম্যাচে সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন। এই ম্যাচে তিনি সুযোগ পেলেন, একটা 4 ছক্কাও মারলেন, তারপরে অফ স্টাম্পের অত বাইরের বল তারা করতে নেমে গিয়ে এইভাবে উইকেটটা কেন ছুড়ে দিয়ে আসবেন? আন্ডার এজ হওয়ার পর কিপার একটা ক্যাচ ধরছে, কেন তিনি তানজিদ তামিম আরো একবার এরকম তার উইকেটটা ছুড়ে দিয়ে আসবেন? হ্যাঁ, আমি মানছি লিটন কুমার দাস একটু আনলাকি ছিলেন, তাকে যে বলটাতে আউট দেওয়া হয়েছে, বাহাতি পেসার এসে প্রথম বলটাতে ইনসুইঙ্গিং ইয়র্কার একটা খুব ভালো একটা বল তিনি পেয়ে গিয়েছেন, এবং সেটা প্রবাবলি হচ্ছে গিয়ে স্ট্যাম্প লাইনে ছিল না, এটা হচ্ছে গিয়ে বাইরেই ছিল, লেগ স্ট্যাম্পের বাইরে এটা প্রবাবলি ছিল, এবং সেটা তিনি একটু আনলাকি। কিন্তু ব্যাটটার নামাতে তো লিটন একটু দেরি করেছেন, সেইটাও তো সত্য, ওই সত্যটা তো আসলে মিথ্যা হয়ে যাচ্ছে না। ফলে লিটনও এই সুযোগটা কাজে লাগাতে পারেনি, 11 রান করে তিনি আউট হয়ে গেছেন। তাওহিদ হৃদয় একটা ভালো পার্টনারশিপ গড়েছিলেন পারভেজ ইমনের সঙ্গে, তার কে ভালো সঙ্গ তিনি দিচ্ছিলেন, দুইজনের পার্টনার 25 বলে তাদের পার্টনারশিপের 50 হয়ে গিয়েছিল। 32 বলে 58 রানের জুটি গড়ার পরে যিনি উইকেটে সেট হয়ে গিয়েছিলেন মনে হচ্ছিল অ্যাপারেন্টলি সেই তাওহিদ হৃদয় স্পিনারের অফ স্টাম্পের অত বাইরের বলটাতে কাট করতে গিয়ে পয়েন্টে ওইভাবে সহজতম ক্যাচ দিয়ে আউট হয়ে যাবেন। আমি মানছি যে বলটা একটু ভেতরে ঢুকছিল, আমি মানছি যে বলটার হচ্ছে গিয়ে একটু এক্সট্রা বাউন্স পেয়েছিল, কিন্তু এইটাকে যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডিল করতে না পারেন তাহলে তো সেটা খুবই 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 আনফরচুনেট হয়ে যায়, নয় কি?
শেখ মেহেদী হাসানকে 5 নম্বরে পাঠানো হয়েছে এবং এই এক্সপেরিমেন্ট ফেল করবে আমি আপনাদেরকে বলে দিলাম। শেখ মেহেদী হাসান নেক্সট ম্যাচটাতে 50 করতে পারেন। শেখ মেহেদী হাসান যদি আমরা পাকিস্তান ট্যুরে যাই সেখানে তিনি একটা দুইটা ম্যাচে ভালো করতে পারেন, পারেনি এটা যে তার ব্যাটিং সামর্থ্য নিয়ে একটা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন বা তিনি ব্যাটিং পারেনি না আমি সেটা বলছি না, কিন্তু আমি বলছি যে তাকে 5 নম্বরে এই যে খেলানোর যে এক্সপেরিমেন্টটা সেটা ফেল করবে। আমরা আগামী টি-20 ওয়ার্ল্ড কাপ সামনে রেখে যদি হিসাব নিকাশ করি সেটা মাথায় রেখেই তো আমাদের স্কোয়াডটা দেওয়া হয়েছে বলে আমরা বিশ্বাস করতে চাই। আমাদের এখানটাতে নতুন ক্যাপ্টেন লিটন দাসের জন্য আমরা খেলছি সেটা বিশ্বাস করতে চাই। আমাদের এই প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তকে প্রিভিয়াস যিনি ক্যাপ্টেন তাকে একাদশ থেকে ড্রপ করা হয়েছে। সৌম্য সরকারেরটা আমি খুবই কিউরিয়াস, আমি জানি না ঠিক কেন মানে তাকে বাদ দেওয়া হয়েছে। ধরেন সৌম্য শান্তকে বাদ দেওয়া হয়েছে একাদশ থেকে, সেই টি-20 ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে সেই টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা নাম্বার 5-এ শেখ মেহেদী হাসানকে দেখবো না। যদি আমরা শেখ মেহেদী হাসানকে দেখতাম তাহলে মেহেদী হাসান মিরাজ কি দোষ করেছেন? মিরাজকে আপনারা বাদ দিয়েছেন যে তিনি আমাদের এই টি-20 সঙ্গে নাকি তিনি যাচ্ছেন না। লাস্ট বিপিএল এ তিনি হাইয়েস্ট কি বলে চলে সর্বোচ্চ সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, তাকেও আমরা নিতে পারছি না। সো কেন? কারণ হচ্ছে গিয়ে মেহেদী হাসান মিরাজের কাছ থেকে বোলিংটা ঠিক সেভাবে পাওয়া যাচ্ছে না। ফেয়ার এনাফ, ঠিক আছে। শেখ মাহিদি আমাদের টি-20 ক্ষেত্রে তিনি হচ্ছে বেটার অপশন বোলার হিসেবে, ফেয়ার এনাফ। সো শেখ মাহিদিকে তাহলে আপনি মেহেদী হাসান মিরাজের জায়গায় এই যে নাম্বার 5-এ যে খেলাচ্ছেন সেই খেলানোর আসলে কারণটা কি? ওয়েস্ট ইন্ডিজে 2টা ম্যাচ মিরাজ খেলেছেন, 26 আর 29 রান করেছেন, খুব খারাপ ছিল। যে ম্যাচটাতে তিনি 26 রান করেছেন ওই ম্যাচে তো বাংলাদেশ 129 রান করে ম্যাচ জিতে গিয়েছিল। খুব খারাপ ছিল মিরাজের কন্ট্রিবিউশন। আর বোলিং এর কথা বলবেন, শেখ মাহিদি তো কালকের ম্যাচটাতে এই ইউএইর বিপক্ষে 4 ওভারে 55 রান দিয়ে দিয়েছিলেন এবং স্পেশালি ওই ওভারটা করে যেখানে আসিফ তাকে হচ্ছে গিয়ে টানা 3টা ছক্কায় 25 রান তুলে নিয়েছিলেন, ওই ওভারটা করে বাংলাদেশকে তো প্রায় ডুবিয়ে দিতে বসেছিলেন। ফলে শেখ মাহিদিকে, ব্যাটসম্যান মাহিদির আমি কথা বলছি, বোলার মাহিদি কামব্যাক করবেন আমার সেই কনফিডেন্স রয়েছে, কিন্তু ব্যাটসম্যান মাহিদিকে নিয়ে এই এক্সপেরিমেন্টটা বাংলাদেশে আলটিমেটলি গিয়ে ফেল করবে। যাকে নিলে অনেক যে ঠিক আছে তার খেলার প্যাটার্নটা এরকম যে তিনি ছক্কা মেরেছেন, পরের বলটাতে আউট হয়ে গিয়েছেন 13 রান করে, সেটাও না হয় আমি ঠিক আছে এটা ধরে নিলাম। বাট শামীম হোসেন পাটোয়ারির আউটটা আবার খুব ডিসঅ্যাপয়েন্টিং, কেননা ডোমেস্টিকে তিনি রান করেছিলেন, তার কাছ থেকে একটা এক্সপেকটেশন রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটও তিনি কন্ট্রিবিউট করা শুরু করবেন। বেশ কয়েক বছর তো হলো যে এই কন্ট্রিবিউট করাটা তার ওই যে টি-20 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের যে তার মানে অন্যান্যরা যে কন্ট্রিবিউট করছে, ইমন এই ম্যাচটাতে যেরকম ভালো করলো সেটা দেখেও তো ইন্সপায়ার হতে পারেন, কিন্তু শামীম পাটোয়ারি তিনি এই ম্যাচটাতেও মাত্র 6 রান করে এলবিডব্লিউ হয়ে তিনি আউট হয়ে গেলেন। ফলে আপনি দেখেন যে আমাদের এই যে ব্যাটসম্যান আমাদের শেষ দিকে গিয়ে মানে বোলাররা জিতেছেন, তার আগে বোলাররাই ডোবাতে বসেছিলেন, সেটা ঠিক আছে, আমরা শেষটাই হয়তো একটু মনে রাখি, কিন্তু ব্যাটিং এ আমাদের ওই অ্যাপার্ট ফ্রম আমাদের হচ্ছে কি ইমন, পারভেজ হোসেন ইমন, অন্যদের কন্ট্রিবিউশনটা কি? ইউএর বিপক্ষে আমাদের যে অন্য সব ব্যাটসম্যানদের মধ্যে কেউ যদি 20 রানের বেশিও করতে না পারেন একজন সেঞ্চুরি করা সত্ত্বেও, তাহলে আসলে আমরা কোন ডিরেকশনে যাচ্ছি, আমাদের ক্রিকেটটা কোন জায়গাটাতে? এখন প্রতিদিন আমি বুঝি যে প্রতিদিন সবাই রান করবেন না, কিন্তু প্রতিদিন আবার সবাই তো সেঞ্চুরিও করবেন না। একজন সেঞ্চুরি করছেন, এইখানে সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন অন্যদের থাকবে না। 50 না করুক, ধরেন কারো তো ওরকম একটা কন্ট্রিবিউশন থাকবে যেটা খুব গুরুত্বপূর্ণ টিমের কনটেক্সটে গিয়ে, সেইটাও তো আসলে আমরা পাইনি। এইখানটাতে আপনি এতজন ব্যাটসম্যান বাকি সবাই যখন ফেল করে, আমার কাছে মনে হয় পারভেজ হোসেন ইমন ভালো করেছেন বলে রক্ষা হয়ে গিয়েছে, বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে বলে মুখ রক্ষা হয়েছে, মান রক্ষা হয়েছে, কিন্তু তারপরও আমাদের ব্যাটিং এর এই ফ্লস গুলো বোধহয় আসলে লুকানো যাবে না। আমাদের ব্যাটিং আরো একবার অ্যাপার্ট ফ্রম পারভেজ হোসেন ইমন মিজারেবলি ফেল করেছেন, এবং এইটা যত দ্রুত আমরা উন্নতি যদি আমরা না করতে পারি তাহলে ইউ নেভার নো, যেই ইউএই কয়েক মাস আগে সৌদি আরবের কাছে হেরে গিয়েছে, কুয়েতের কাছে প্রায় হেরে যেতে বসেছিল, মাত্র 2 রানে জিতেছে, সেই ইউএইর কাছে আমরা প্রায় হেরে যেতে যে বসেছিলাম, পরের ম্যাচটাতে আমরা হেরেও যেতে পারি যদি না আমাদের ব্যাটিং এ সিগনিফিকেন্ট উন্নতি হয়। কি বলবেন আপনি?